শীতের সময় গরম গরম চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। এখন আর চিতই পিঠা তৈরি করতে কোনো রকম মাটির সাঁচের দরকার হবে না। মাটির সাঁচ ছাড়াই রান্নার কড়াইতে খুব সহজেই চিতই পিঠা তৈরি করা যাবে। ফুলকো ফুলকো চিতই পিঠা ইনস্ট্যান্ট 10 মিনিটের ভিতর তৈরি করে নিতে পারবেন। ভেজা বা শুকনো যে কোনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট চিতই পিঠা তৈরি হবে। এভাবে চিতই পিঠা তৈরি করে দুধে ভেজালেও নরম তুলতুলে হবে। চিতই পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 3 বাটি পরিমাণে চালের গুঁড়ো। আমি এখানে ভেজা চালের গুঁড়োটা নিয়েছি, চাইলে শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে ময়দা, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এগুলোকে একসাথে মিশিয়ে নেব। অনেকে আছেন দেশের বাইরে থাকেন, মাটির সাজ পাওয়া যায় না, কিনা চালের গুঁড়ো পাওয়া গেলেও ঠিকমতো পিঠা তৈরি করা যায় না। এভাবে যদি পিঠাটা তৈরি করেন পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন। ময়দা আর চালের গুঁড়োটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। জলটা এখানে কুসুম গরম ছিল, বেশি গরম জল এখানে দেওয়া যাবে না, কুসুম গরম জল ব্যবহার করতে হবে। এবারে চালের গুঁড়োটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে প্রায় 1 মিনিটের মতো চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এই চালের গুঁড়োটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। শুকনো চালের গুঁড়ো ব্যবহার করলে এখানে প্রায় 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলে অনেক ভালো পিঠা তৈরি হবে। ভেজা চালের গুঁড়ো ব্যবহার করলে এটা বেশি সময় ধরে ঢেকে রাখতে হবে না। যদি ইনস্ট্যান্ট তৈরি করতে চাই, না ঢাকলেও কোনো সমস্যা নেই। ঢাকনা খুলে চালের গুঁড়োটাকে আবার একটু মেখে নিয়েছি। এখানে আরও 1 বাটি পরিমাণে কুসুম গরম জল দিয়ে দিচ্ছি। কুসুম গরম জল দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। আর আমি এখানে পিঠার ব্যাটারটা হালকা পাতলা করে রাখবো। চিতই পিঠা তৈরি করার জন্য পিঠার ব্যাটারটা যেমন ঘন করে তৈরি করা হয়, তার থেকে হালকা পাতলা করে পিঠার ব্যাটারটা আমি এখানে তৈরি করব। আমি যেভাবে পিঠার ব্যাটারটা তৈরি করছি ঠিক এইভাবে যদি পিঠার ব্যাটার তৈরি করে চিতই পিঠা তৈরি করেন, তাহলে পিঠাগুলো ফুলকো ফুলকো একদম পারফেক্ট তৈরি হবে। পিঠার ব্যাটার দেখে মনে হচ্ছে অনেকটাই ঘন আছে, তাই এখানে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। প্রায় এখানে 3 টেবিল চামচের মতো জল হবে। আর এই জলটা দিয়ে পিঠার ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পিঠার ব্যাটারটা আমি দেখাচ্ছি ঠিক এরকম করে পাতলা করে তৈরি করতে হবে। এর ভিতরে আমি বেকিং পাউডার অ্যাড করব, তার জন্য পিঠার ব্যাটারটা এরকম পাতলা করে নিতে হবে। বেকিং পাউডার মেশানোর পর কিন্তু পিঠার ব্যাটারটা ঘন হয়ে আমরা যেরকম পিঠার ব্যাটার তৈরি করি ঠিক সেরকমই ঘন হবে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে বেকিং সোডা ব্যবহার করা যাবে না, বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে। বেকিং পাউডার মেশানোর পর পিঠার ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে। এখানে প্রায় 2 বাটি 3 টেবিল চামচ জল লেগেছে। শুকনো চালের গুঁড়ো হলে জলের পরিমাণটা বেশি লাগবে। আজকের চিতই পিঠাগুলো রান্নার কড়াইতে তৈরি করব, তার জন্য কড়াইটাকে খুব ভালো করে গরম করে সামান্য তেল ব্রাশ করে একটা সুতির কাপড় দিয়ে মুছে নেব। এবার 2 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছু সময় হতে দেব। পিঠা দেখে বুঝতে পারছেন প্রথম পিঠাটাই কতটা ফুলকো হয়েছে। একইভাবে আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। 2 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়েছি, লো ফ্লেমে কিছু সময় ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি পিঠাটা কতটা ফুলকো হয়েছে। এভাবে চিতই পিঠা তৈরি করতে আর মাটির সাঁচের দরকার হবে না। মাটির সাঁচ ছাড়াই রান্নার কড়াইতে ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে নেওয়া যাবে একদম সহজভাবে। কোনো রকম মাটির স্বাদ ছাড়াও যে রান্নার কড়াইতে এত সহজে ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করা যায়, সত্যি বলছি না দেখলে বিশ্বাসই হতো না। প্রত্যেকটা পিঠা হবে ফুলকো ফুলকো। শীতের সকাল মানে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা, তার সাথে যদি থাকে যে কোনো ভর্তা বা মাংস, খেতে তো দারুণ লাগবে। সবগুলো চিতই পিঠা তৈরি করে নিয়েছি। আর চিতই পিঠার ভিতরটা কতটা জালিদার হয়েছে একটা পিঠা আমি ছিঁড়ে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন।